নমস্কার সবাইকে, গুড মর্নিং। এবং সকালে আজকে ভিডিওটা করছি, দেখা যাক কত তাড়াতাড়ি আজকে ভিডিওটা দিতে পারি। মোহনবাগান যে খেলাটা নর্থ ইস্টে খেলতে গেছে, রেদার বলা ভালো, এই মুহূর্তে আজকে প্রিভিউ করব। এবার ফার্স্টে যেমন দল বা ইনজুরির ব্যাপার থাকে সেটা নিয়ে আগে কথা বলে নিই, তার যে দলটা আমি ভাবছি সেইটা আপনাদের জানাবো বা আপনারা চোখের সামনে দেখতে পাবেন। তো ফার্স্টে যেটা সাসপেনশনের কথা আছে, এটা তো আপাতত কোনো প্লেয়ারের কথা মাথায় আসছে না। আপনারা জানেনই এই লিগের স্ট্যাটস কীভাবে শেয়ার হয় বা কীভাবে কী হচ্ছে সেটা নিশ্চয়ই, গতি প্রকৃতি নিশ্চয়ই আপনারা সবাই দেখছেন। সুতরাং সেটা নিয়ে কিছু বলছি না, আমি ডাইরেক্ট যাচ্ছি ইনজুরি লিস্টে। ইনজুরিতে আপাতত আমি দুজন প্লেয়ার মোহনবাগানের দিক থেকে রাখছি। মোহনবাগানের একটা হচ্ছে অ্যালবার্তো রড্রিগেজ এবং দ্বিতীয় হচ্ছে আপুইয়া। আমরা জানি আপুইয়া এই ম্যাচটা তো খেলতে পারবেই না, তিনি ট্রাভেলও হয়তো করবেন না, আই এম নট শিওর, বাট মনে হয় তিনি করবেন না। যাই হোক, সেটা ইম্পর্টেন্ট নয়, ইঞ্জুরির জন্য তাকে পাওয়া যাবে না। আর অ্যালবার্তোকে আমি বাদই রাখছি, যদিও কোচ বলেছিলেন প্রেস কনফারেন্সে জবে হয়েছিল যে দুটো সেশন তখন বাকি ছিল প্র্যাকটিস সেশনে। এবার আজকে গিয়ে কী অবস্থা সেটা আই এম নট শিওর, বাট এইরকম হলে, এই কথাটা লাস্টবার যখন এরম টাইপের কথা শুনেছিলাম লোবেরার কাছে, তখন রবসন রবিনো রিলেটেড এই প্রশ্নটা ছিল এবং তাকে আমরা দেখেছি সেই ম্যাচে খেলানো হয়নি। ঠিক আছে, তো সেই জায়গা থেকেই আমার এই ধারণাটা যে হয়তো অ্যালবার্তো এই ম্যাচে খেলবেন না। এবার অবশ্যই যাদের হোম টিম তাদের কথা বলতে হবে, নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থ ইস্ট ইউনাইটেডের একটা প্লেয়ারকে এই মুহূর্তে মিসিং দেখছিলাম লাস্ট ম্যাচে, দ্যাট ইজ জাওয়াকো, তাদের ক্যাপ্টেন এবং ডিফেন্সেরও লিডার অফকোর্স। এবং তার সাথে আশির আক্তারের পার্টনারটাই আমরা প্রত্যেকবার দেখে আসছিলাম বটে, বাট লাস্ট 3-4টে ম্যাচ ধরে তার ফিটনেসের নিয়ে একটা কনসার্ন ছিল এবং কিছু কিছু ম্যাচে খেলছেন, কিছু কিছু ম্যাচে খেলছেন না, এবং চোটের জন্যই সেটা ফর শিওর। সুতরাং যদি চোটের, আমি রাখছি না কারণ লাস্ট ম্যাচে তিনি খেলেননি, এবার যদি তিনি সুস্থ হন তাহলে আপনারা ওই ডিফেন্সিভ কম্বিনেশনে চেঞ্জ হতে দেখতে পাবেন। মিতে এই জায়গায় হয়তো জাবাগো খেলবে আশির আক্তারের পার্টনারে হয়ে। একটা কাজ করি, যখন বলেই ফেলেছি নর্থ ইস্টের দলটা আপনারা দেখে নিন, তো এরকম একটা দল কোথায় একটা চলে আসবে, ওটা আপনারা দেখে নেবেন। তো এটা আমার প্রবাবল দল, এবং খুব একটা রিসার্চের দরকার পড়ে না, কারণ ম্যাচ টাইম অনেকেই পাচ্ছে, এর মধ্যে অনেক চেঞ্জও হতে পারে, বিকজ নর্থ ইস্ট এই মুহূর্তে দেখে নিচ্ছে যে তাদের রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা কতটা এবেল, কতটা কী করছে। এবং অবশ্যই অঙ্কিতের কথা বলতে হবে, এসিএল ইঞ্জুরি থেকে তিনি ফিরছেন, গত দুটো ম্যাচে বেশ কিছু ম্যাচ টাইম পেয়েছেন, এবং কে বলতে পারে এই ম্যাচটা তাই বেস্ট খেলে দিলেন, এটা হতেই পারে, কারণ মোহনবাগান বিরুদ্ধে যারা খেলছে সবাই তার বেস্ট ম্যাচটাই খেলছে। সুতরাং এবং খেলতেও হবে, দলটাই এমন, তো খেলতেও সেরকমভাবেই হবে। তো যাই হোক, একটা ভালো এক্সপেকটেশন করতে পারি এই প্লেয়ারটার তরফ থেকে। আমার এই প্লেয়ারটার প্রতি নজর রয়েছে। ম্যাকারটান, মায়াক্কানান, এই দুটো মিডফিল্ডার রয়েছে তাদের, যদিও মায়াক্কানান ঠিকঠাকই খেলছে, বাট আমার মনে হয় পোটেনশিয়াল ওয়াইজ ম্যাকারটান যেহেতু একজন অ্যাটাকার ছিল, এখন মিডফিল্ডে চলে এসছে, তো তার দিকে আমার নজর থাকে। এই ছেলেটার একটা সোয়াগ আছে, একে আমার ভালো লাগে। আর ফুল ব্যাক নিয়ে কিছু বলার নেই, রিদিমলাং একদিকে সামতে থাকবে। এই দুটো প্লেয়ারও তো মোটামুটি রোজই স্টার্ট করছে, রিদিমলাং আগের ম্যাচে ক্যাপ্টেনও ছিল, এটা বলতে হবে। গুরমিত গোলে খুব ভালো। মিডফিল্ডে অবশ্যই আমরা অ্যান্ডিকে দেখতে পাবো, এবং অ্যান্ডিও বেশ এই মুহূর্তে নজর কেড়েছেন এটা বলা যায়, এবং একটা সিজন হয়ে গেল প্রায়, মানে এই সিজনটা শেষ হলে একটা গোটা সিজন হবে তার, এবং ডুরান্ড কাপেও তার দেখেছি, এবং আইএসএলও সেইরকমভাবেই শুরু করেছেন তিনি। চোটাঘাত না থাকলে এই প্লেয়ারটা কিন্তু ভয়ঙ্কর, এটা বলা যায়। আর অবশ্যই জাইরো, এই প্লেয়ারটি ফিরছেন, উইঙ্গার তিনি, রাইটেও খেলতে পারেন, লেফটেও খেলতে পারেন। যেহেতু তিনি ফিট, মেবি তিনি স্টার্ট করবেন, সেই জন্য আমি রেখেছি, না তো তার জায়গায় অনেক পোটেনশিয়ালি ভালো প্লেয়ার রয়েছে। থই রয়েছে এই মুহূর্তে, থই প্লেয়ারটা খুব ভালো, সে হয়তো পরবর্তীকালে আসবে, কারণ তার স্পিডটাকে ইউটিলাইজ করতে চাইবেন পেদ্রো বেনালি। এবং দেখুন, একটা জিনিস বলে দিচ্ছি, যেহেতু প্রচুর ইয়াংস্টার এই মুহূর্তে রয়েছে নর্থ ইস্টে, সুতরাং একটা স্ট্র্যাটেজিক্যাল খেলা হবে, ফরমেশন মেনটেন খেলা হবে। আর একটা জিনিস যেটা মোহনবাগানের দলটার দিকে আসবো, বাট এটা বলে শুরু করব, এই মুহূর্তে নর্থ ইস্ট কিন্তু চেনা ছন্দে নেই, বাট তারা হোম টার্ফে খেলবে, এটা তাদের অ্যাডভান্টেজ, এবং অ্যাটাকগুলো তারা ভালোই করে, জাস্ট সেই ফাইনাল থার্ডেই মিস হচ্ছে। এবং এইটাই তো মেন জিনিস, ফাইনাল থার্ডে যে সাকসেসফুলি এগোতে পারবে বা সাকসেসফুলি সেই স্ট্যাটটা রাখতে পারবে, সে লিগের টপের দিকে যাবে, এবং এটাই হয়ে আসছে এতদিন। চিরাচরিত জিনিস তো এটাই, ওইটাই মেন জিনিস ফুটবলে, গোল। এবং গোল কনসিড না করা সেটা তো বটে, বাট গোলটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। মোহনবাগানের দলটার দিকে আসি, মোহনবাগানের দলটা আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি বললাম প্লেয়ারদের ইঞ্জুরি বা চোটের ব্যাপারে, সেই জন্য এরকমভাবে এই দলটা বানিয়েছি, খুব অ্যাগ্রেসিভলি দলটা বানিয়েছি। আই এম নট শিওর যে এরকম হবে কি না, কারণ সত্যি আমি একটা জিনিস দেখলাম, যদি ব্যালেন্স ফেরাতে চাই একটা দলের মধ্যে, তাহলে কিন্তু আমি যাকে চাই তাকে কিন্তু শুরু করাতে পারছি না এই দলটায়, এটা একটা আছে। আপনারা বলতে পারেন তাহলে কি অপশান নেই, অপশানস আর দেয়ার, বাট আমি বলছি ম্যাচ টাইম যা পেয়েছে সেই অনুযায়ী বলতে চাইছি যে
এক্সপেরিমেন্ট করা কিন্তু কঠিন আছে এই মুহূর্তে। যাকে একটা জিনিস এই মুহূর্তে বলে রাখি, যেটা পজিটিভ হতে পারে মোহনবাগানের জন্য, দলটা আপনারা দেখে নিয়েছেন এই মুহূর্তে নিশ্চয়ই। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে দল দুটো কেমন লাগছে বা ভিডিও কেমন লাগছে, এরম আইডিয়া বা কথাবার্তা কিছু অ্যাড করা যায় কিনা, বা আপনারা আরও স্ট্যাটস শুনতে চান কিনা সেটা বলি। তো স্ট্যাট বলতে মনে পড়লো, স্ট্যাট বলতে গেলে বেশ কয়েকটা ক্লিন শিট এই মুহূর্তে তো বিশাল ক্যাথ রেখেছে, বাট অপরদিকে যদি খুব ভুল না করি তাহলে মনে হয় নর্থ ইস্ট কোনো ক্লিন শিট এই মুহূর্তে রাখতে পারেনি, তার ঘরে এবং বাইরে। তো এই একটা ব্যাপার, সুতরাং মোহনবাগানকে এটা ক্যাপিটালাইজ করতে হবে। এরম যেন না হয় যে মোহনবাগান এমনভাবে ফিরে এলো যে তাদের এগেনস্টে গোলই করতে পারলো না। গোলটা করতে হবে, ডিফেন্সকে ফার্ম থাকতে হবে। প্রত্যেকটা দলই আনপ্রেডিক্টেবল খেলছে এই মুহূর্তে, সুতরাং কোনো দলকেই ছোট করা যাবে না, কোনো দলকেই হালকাভাবে নেওয়া যাবে না। সুতরাং প্রত্যেকটা ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা দল যারা জিতছে তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছে এবং পুরো 90 মিনিটস তারা এক্সিকিউট করছে, তাদের প্ল্যানটা কম্পোজার ধরে রাখছে। না হলে কত কী বিপদ হতে পারে সেটা আমরা জানি। আবার একটা জিনিস ধরে রাখছি, যেটা আমি বারবারই বলি, যে অন্য কোনো টিমের ওপর ডিপেন্ড করা যাবে না। নিজের যা গেম প্ল্যান ম্যাচ বাই ম্যাচ সেটাই জিতে জিতে দেখতে হবে, তারপরে দেখা যাবে রেস্ট অফ দ্য সিজনে কী হয় অন্য দলের সাথে। সুতরাং সেই জন্যই আমি বারবার বলছি যে লিগ শিল্ডের দৌড়ে হয়তো মোহনবাগানকে আমি এই মুহূর্তে রাখছি না এখনও, বাট তারা ভালো খেলুক, জিতুক, এই ম্যাচটা আমরা চাই। ওয়াচালাঙ্গে তো অবশ্যই থাকবো, এবং আপনারা বলুন আর কি কি হতে পারে। বাট আমি একটা জিনিস এটা মনে করি এই মুহূর্তে, প্লেয়ারদের কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট হবে। যদি সাহাল খেলে, সাহালের সাথে মিডফিল্ডারদের যেমন অনিরুদ্ধ থাপা, যদি দিমি একটু নেমে এসে হেল্পও করে মিডফিল্ডকে, তাহলে খুব ইম্পর্টেন্ট হয় এই মুহূর্তে। তো সেই কম্বিনেশনটা ইম্পর্টেন্ট। যদি পরবর্তীকালে রবসন আসে বা রবসন শুরু করে, তাহলেও তার কম্বিনেশন কোঅর্ডিনেশনটা খুব জরুরি। কিন্তু পাঞ্জাব ম্যাচে আমরা দেখেছি ট্রানজিশনের ক্ষেত্রে স্পেশালি বা ডিফেন্ডিংয়ের দিক থেকে দিমি বা রবসন কিন্তু খুব একটা কার্যকরী হন না। দিমি তাও আগের বারে ভালো খেলেছে, বাট দিমি এবং রবসনের স্ট্যাটটা বল পজিশন মিসের ক্ষেত্রে কিন্তু একটু হায়ার চান্সের দিকে। সুতরাং এটা তাদের কারেক্ট করতে হবে। তারা ভালো প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই, বাট এই মুহূর্তে এই সিজন হয়তো সবসময় সব পারফেক্ট যাচ্ছে না, একটু উপর নিচে হচ্ছে। এই ম্যাচটা কিন্তু কোনো ঢিলে ঢালা দিলে চলবে না। ফর মোহনবাগান বলছি, আমি বলছি না নর্থ ইস্ট খুব একটা ভালো কামব্যাক করে দিল, বাট দেখুন বলা যায় না 1-0 রেজাল্ট আমরা অনেক সময় দেখেছি। সুতরাং যেখানে মোহনবাগান আর পরবর্তীকালে স্কোর করতে পারেনি, সুতরাং আগে কম্পোজার ধরে রেখে ফার্স্ট স্ট্রাইকটা যে করবে এই ম্যাচে, সে আপার হ্যান্ড নেবে এই ম্যাচটার। এটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি। আমার মনে হয় আপনাদের কী মত এটা বলতে পারেন, কারণ কামব্যাক অলরেডি আবার মোহনবাগান করে দেখিয়েছে আগের ম্যাচটা। বাট যাই হোক, তো এরকম সমস্ত কিছু স্ট্যাট ফ্যাক্ট এরকম তো নিয়ে আলোচনা প্রিভিউতেই হয়, বাট মাঠে নেমে খেলতে হবে, প্লেয়ারদের কম্পোজার ধরে রাখতে হবে। অ্যাওয়ে খেলতে গেল আবার, সুতরাং এইটা একটা ব্যাপার, এলিভেশনের একটা ব্যাপার থাকবে, খুব একটা না হলেও বাট একটা ব্যাপার থাকবে, ঠিক আছে, অ্যাওয়েতে। এবং নর্থ ইস্টের একটা অ্যাম্বিয়েন্স, এটা একটা ভালো ফুটবলিং অ্যাম্বিয়েন্স। আমার মনে হয় খুব খারাপ একটা লাগবে না প্লেয়ারদের, একটু কম্পোজার ধরে রেখে ফিনিশ করতেই পারে। টেকচাম, ওয়াচ আউট ফর দ্যাট গাই। আমার মনে হয় সে একটা ফ্লারিশ করতে পারে। আপনারা যদি বলেন, আমি বললাম অঙ্কিতের কথা, নর্থ ইস্টে অঙ্কিতের কথা বলতে পারেন। আপনারা কোন প্লেয়ারটার দিকে তাকিয়ে আছে সেটা অবশ্যই বলুন। সাহালও বলতে পারেন, বাট সাহালকে ছাড়া বলুন। মেবি সাল স্টার্ট করলো, যাই হোক, পরবর্তীকালে দেখা হবে। পরবর্তী ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছোটো একটা প্রিভিউ করলাম। আপনাদের আরও যদি কিছু স্ট্র্যাটেজি বা কিছু অ্যাড করা দরকার থাকে কমেন্টে করুন। আর যদি মনে হয় যে আমার সেই কমেন্টগুলো ভালো লেগেছে, আমি অবশ্যই রিঅ্যাক্ট করবো এবং পরবর্তীকালে প্রিভিউতে অ্যাড করারও চেষ্টা করবো।